আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সকলেই ভালো আছেন। আর আপনাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন হাতে বক্স অনুযায়ী সাবি বেড়াবাড়ি কুদাল আনতে কুদাল আইন একটু খেতে মতো দেখতে পাচ্ছি কুদাল ধরের মধ্যে আছে। তো ধরের মধ্যে দেখতে পাচ্ছেন জুতো উপরে কুদাল উপরে। তো কুদাল আজকে লইলাম কান্দে লিয়ে যেতে পারছি খেতে। অনেকদিন ধরে খেতে যাই না, তো খেতে কাম কাজ করি না। কাম কাজ না করতে করতে শরীরটা ঝং ধরে যেতে। তো ভাবতেছি খেতে যাবো, খেতে লিয়ে খেতে গিয়ে একটু কাজ করবো। তো যাইতেছি আজকে ভুট্টা গাছ চলে দিতে। তো ভুট্টা গাছ দিয়ে আমি আইপেছি হাঁটতে হাঁটতে বন্ধে। তো আজকে একটা কথা বলি যে যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি খেতের ধারে। তো আমি খেতের সামনে গিয়ে আপনার যাইতেছি, আমরা ঘাটটা দেখতে পাচ্ছি ভুট্টা গাছে দাঁড়ায় পড়ছি। ভুট্টা গাছটা অনেক ছোটো, তো ঘাসে মারা লেগে গেছে। তো চুলা দেওয়া লাগবে, এই জন্য আয় বসে কুদাল নিয়ে আজকে খেতে। তো আব্বা আইছিল কালকে এক চুলা দিতে, তো চুলা দিয়ে গেছে আব্বা মাঝখান থেকে। তো আমি ভাবতেছি মাঝখান থেকে চুলা দিব, মানে কানি থেকে চুলা দিব না। তো বাপে দেখতে গেছে, বাপে দেখছি অনেকটা চুলা দিছে। তো মেন থেকে চুলা দেওয়া শুরু করে দিব আজকে যে পর্যন্ত দিতে রেতে আমরা বাজে নয়টা 9:30 বাজে। তো এই সময় আইসি দাঁত রোদ লাগাইছে। তো একটু কাম কাজ করতে, কাম কাজ করলে তো একটু স্টিমিং করা লাগবে। তো আমি একটু স্টিমিং করতেছি তাড়াতাড়ি দিয়ে করার উদ্দেশ্য হইতেছে যে আমি কুচা গাছা দিয়ে তৈতেছি, যেভাবে আমার হাতও না বাজে শার্টটা, তাই জন্য একটু কুচা গাছে শার্ট বান্ধা শেষ। তো আমি এখন ভুট্টা খেতে করতেছি, চুলে দেওয়া শুরু করে দিয়েছি। তো ভুট্টা খেতে চুলে দেওয়া শুরু করে দিয়েছি। আমি দেখতেছি অনেক ঘাসের কারণে খালি কুদাল লাত মারে, মানে কুদাল লাত মারে, মানে কুদাল লাভ মারে আর কি হচ্ছে। তো দেখাই আপনাদেরকে এরকম চুলা দিলাম, তো কিছুক্ষণ দিলাম আর কি, অনেকক্ষণ দিলাম। দেওয়ার পর একটু জিরানি লাগে, তো জিরানি লেগে কেতের আয় লেগে বসে যাবো। তার আগে আমি একটু আপনাদের কেটে দেখেছি কতটুকু দিয়েছি। তো এই জন্য আমি এই ভিডিওটা করতেছি। তো আমি কিছুক্ষণ পরে আইসা পড়ছি, দেখানি শেষ। তো আইসা পড়ছি আমি একটু রেস্ট নেওয়ার পরে মত করেন যে অনেক খাই লাগছে, ঘামে গেছি দেখতেছেন। গান কিন্তু দেওয়া যায় না, তো কিছু করার নাই, ঘামে বিদেশ। তো কিছুক্ষণ রেস্ট নিতেছি দেখতে পাচ্ছেন। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার উঠে কিছুক্ষণ আর কিছুক্ষণ চুলা দিব, চুলা দিয়ে ডাইরেক্ট ভাজা মুখে আর ভালো লাগতেছে না। মাত্র 8-9টা খেলে চুলা দিলাম, এর থেকে আমার খাই লেগেছে। তো ভাবতেছে আর কয়েকটা চুলা দিব, নাহলে আবার ডাইরেক্ট বাড়ি ভাড়া দিব। তো আমি চুলা দেওয়া লাগিয়ে গেলাম, চুলা দিতেছে। চুলা দিয়ে একটু ফাও দেওয়া লাগে, ফাও না দিলে কিন্তু আবার সুন্দর করে মনে করেন যে ভুট্টা গাছে গুড়ির ভিতরে তো মাটি দেওয়া লাগবে। মাটি দিলে মানে ফাও দিলে মাটি দিলে একটু করে, তাহলে ভুট্টা গাছ একটু শক্ত হইব। তাই জন্য আমি একটু মাটি দিতেছি। ফাও দিয়ে মাটি দেওয়ার উপকার হচ্ছে যে ভুট্টা গাছ একটু শক্ত হইলে মনে করেন বাতাস হইলে পড়বো না। তো সামনে তো তুফান হইব, তাই জন্য একটু মাটি দিতে দেবেন, যেমনি না করে পরে গাছটা যাবে না পড়ে, তাই জন্য মাটি দিয়েছি। ফাও দিতেছে, এটা দেওয়া করে ফাও দেওয়া করে ফাও দিতেছে আর কি। ফাও দিয়ে তারপরে আমি ভাজ্যা মুখ অনেকক্ষণ দিলাম, মনে করেন যে 15-20টা খেল চালাইছি। তো 15-20টা খেল ফাও দেওয়া শেষ। আর অনেকে আমাকে ছোট করে দেখতে পারেন যে আমার বাপ কৃষক, আমি কৃষকের ছেলে। আমি বিশ্বাস করেন ভাই, আমি গর্ব করতেছি ভাই, আমি গর্ব যে আমার বাপ কৃষক, আমি একটা কৃষকের ছেলে, বুঝছেন নি। তো আজকে এই পর্যন্ত চুলা দিলাম, চুলা দেওয়া আজকে শেষ। তো আজকে আমার ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।